লন্ডন প্রবাসী বাবু রিপন বড়ুয়া এবং স্বপ্না রানী বড়ুয়া। উপস্থিত আছেন আমার ছোট পিসি বিউটি বড়ুয়া। তারা সবাই স্ব কর্মস্থলে প্রতিষ্ঠিত। আমি এই পর্যায়ে উদ্বোধনী ভাষণ জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধেয় পিতা। আচ্ছা, এই পর্যায়ে ভিক্ষু সংঘকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি। প্রথমেই আজকের এই পূর্ণানুষ্ঠানের সভাপতিকে ফুল দিয়ে বরণ করা হবে। ফুল দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান করছি আমার মেজ মামা পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য আমার মেজ মামাকে অনুরোধ করছি মাননীয় সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য। সবাই একটু সাধুবাদ দেই। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আমাদের আজকের এই পূর্ণানুষ্ঠানের প্রধান অতিথিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমার জেঠু প্রণব কুমার বড়ুয়া এবং আমার কাকা মনোজ কুমার বড়ুয়া। সাধু সাধু সাধু। এই পর্যায়ে প্রধান ধর্মদেশককে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন রাউজান উপজেলার কাঁঠালভাঙ্গা কুলের কৃতি সন্তান লন্ডন প্রবাসী এবং বহুগুণের অধিকারী আমার মেশো রিপন বড়ুয়া। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আজকের এই পূর্ণানুষ্ঠানের প্রধান জ্ঞাতি ভদন্ত এম প্রজ্ঞামিত্র থেরোকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন মনোজ কুমার বড়ুয়া আমার কাকা। আমরা একটু সাধুবাদ দেই। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আমাদের ধর্মদেশক আচ্ছা এই পর্যায়ে চকরিয়া কেন্দ্রীয় চেতবন বিহারের উপাধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার ভিক্ষুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমার মামা জগদীশ বড়ুয়া এবং সঞ্জয় বড়ুয়া। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আমাদের ধর্মদেশক চকরিয়া কেন্দ্রীয় চেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞা মুদিতা থেরোকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমার মামা বাবু সঞ্জয় বড়ুয়া। আপনাকে আমি অনুরোধ করছি। সাধু 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 সাধু। পূজনীয় ভিক্ষু সংঘকে পুষ্পস্তবক দিয়ে আমাদের বরণ করা শেষ। এই পর্যায়ে উদ্বোধনী ভাষণ হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি আমার শ্রদ্ধেয় পিতা চকরিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাবু অধ্যাপক ভক্তলোচন বড়ুয়াকে। সবাই একটু সাধুবাদ দেই। সাধু সাধু সাধু। আমি জগৎপূজ্য তথাগত ভগবান সম্যক সঙ্গকে সর্বপ্রথম বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। অনেক বিপর্যয়ের পর আমার
প্রয়াত মমতাময়ী শাশুড়ি মা শ্রীমতী কৃষ্ণলীলা বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে এবং ওনার চিত্ত প্রবাহের ঊর্ধ্বগতি কামনায়, পারলৌকিক নির্বাণ কামনায় আমরা অষ্ট পুরস্কার সহ মহান সম্প্রদান এবং জ্ঞাতি পূজন অনুষ্ঠানটা আগে সেট করেছিলাম এবং এটি আমাদের পরিবারের বিশেষ করে আমি এবং আমার ছেলে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্ত হওয়াতে আমরা অনুষ্ঠানটা স্থগিত করে আজকে সেটাকে রিশিডিউল করেছি। এই জন্য আমি পূজনীয় ভিক্ষু সংঘদেরকে আন্তরিক বন্দনা এবং শ্রদ্ধা জানাচ্ছি, কারণেই ওনারা আমার এই অনিচ্ছাকৃত বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে এবং আজকে সাড়া দিয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে, মাঙ্গলিক অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন গুড়িয়া চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অদন্ত সমনপুরে মহাদেব, আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র এই চকরিয়া বরণ্য বৃক্ষ অদন্ত জ্ঞানপ্রিয় মহাদেব, উনি বর্তমানে অধ্যক্ষ মুকুশল্লা বৌদ্ধ বিহার কক্সবাজার, এবং আমাদের মাঝে প্রধান ধর্মদেশক হিসেবে যিনি উপস্থিত আছেন অদন্ত প্রজ্ঞানন্দ তের প্রতিষ্ঠাতা কক্সবাজার জেলা সুরক্ষা পরিষদ এবং উপাধ্যক্ষ রামসীমা বিহার, এবং প্রধান জ্ঞাতি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন বদন্ত এম প্রজ্ঞা মিত্র তেরো, যুগ্ম সম্পাদক চকরিয়া সংগ্রাস ভিক্ষু সমিতি, এবং ধর্মদেশকে উপস্থিত আছেন বদন্ত প্রজ্ঞামদিত্যা তেরো, অধ্যক্ষ চকরিয়া কেন্দ্রীয় জাতবন বৌদ্ধ বিহার। আমি পূজনীয় ভিক্ষু সংঘকে আমার হার্দিক শ্রদ্ধা এবং অভিবাদন জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছে আমার স্ত্রীর বড় ভাই, তাদের সহধর্মিনী, আমার পরিবারের ভাইয়েরা এবং বোনেরা, তাদের জামাতাবৃন্দ, আমার ভাগিনা ভাগিনী এবং সকলকে আমি মৈত্রীময় শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি। বর্ষাবাস চলতেছে, পূজনীয় ভিক্ষু সংঘরা ওনারা এখন বর্ষাবাস যাপন করছেন শশবিহারে। একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে রাষ্ট্রীয় একটু বিপর্যয় আমাদের মনকে অনেকটা বিচলিত করেছে। এখনো পর্যন্ত আমরা যে মানসিক একটা তৃপ্তি সেটা হয়তো অর্জন করতে পারে, যেটা সয়ে যাবে। এখন যারা এই দুর্যোগের মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন পূজনীয় ভিক্ষু সংঘ বরণ্য ভিক্ষুরা, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জ্ঞাতিবৃন্দ যারা আসছেন, আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে যারা আছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ আর কিছু নয়, আমাদের অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর হবে। পূজনীয় ভিক্ষু সংঘ দেশনা করবে এবং আমি আমার সমস্ত পুণ্যরাশি আমার প্রয়াত শাশুড়ি মাতা কৃষ্ণলীলা বড়ুয়ার চিত্ত প্রবাহের সত্যতি কামনায় উৎসর্গ করছি। সাধু সাধু সাধু। আসলে কিছু কথা না বললেই নয়, আমার দিদিমা কৃষ্ণলীলা বড়ুয়ার সাথে আমার অনেক শৈশবে সুন্দর সুন্দর স্মৃতি। আমার পূজনীয়, আমি তাকে খুবই শ্রদ্ধা করি, আমার দাদু সহ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার দিদিমা যখন প্রয়াত হন তখন আমি এবং আমার বাবা দুইজনই দেশের বাইরে অবস্থান করতেছিলাম। আমরা ওনার অনুষ্ঠানে, শেষকৃত্য অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পারিনি। এটার জন্য আমাদের একটা আক্ষেপ, যেটা আমার সারা জীবন থাকবে। আচ্ছা, এই পর্যায়ে আমি কিছু অভিমত প্রকাশের জন্য অনুরোধ করছি আমার মেজো মামা, যিনি ওনার শপথে প্রতিষ্ঠিত হাটাজারি ভূমি অফিসের প্রধান ভূমি কর্মকর্তা, এবং উনি আজকে আমার মেজো মামি সহ এখানে উপস্থিত হয়েছেন। আমার মেজো মামা বাবু বিমান বড়ুয়া একজন বৌদ্ধ, চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার একজন বৌদ্ধ সমাজে একজন খুবই সুপরিচিত ব্যক্তিত্ব।
ওনাকে এখন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার পরম কল্যাণ মিত্র মমতাময়ী প্রয়াত মাতা শ্রীমতী কৃষ্ণলীলা বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে রাঙ্গুনিয়া উপজেলার শিলক সধর্ম গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক চন্দ্রকোনা পেপার মিল লিমিটেডে অবসরপ্রাপ্ত হিসাব কর্মকর্তা চন্দ্রকোনা নালন্দা বিহারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং শিলক জ্ঞানপ্রদীপ বিহারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক আমার নেশ প্রয়াত বাবু পুলিন বিহারী বড়ুয়া এবং রত্নগর্ভা মাতা শ্রীমতী আলপনা বড়ুয়ার পরিবারের প্রতিটি সদস্যের উপস্থিতিতে এবং আয়োজনে আমার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে অষ্টপুরস্কার সহ মহান সংবিধান এবং জ্ঞাতি পূজন অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান জ্ঞাতি, প্রধান ধর্মদেশক এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত জ্ঞাতিবর্গ এবং সুধী মণ্ডলী, আমি সর্বপ্রথম জগৎজ্যোতি মহাকারণিক তথাগত সম্যক সম্বোধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আমি বন্দনা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানের পরম পূজনীয় ভিক্ষু সংঘের পাদপদ্মে। উপস্থিত সুধীবৃন্দকে যথাযোগ্য প্রণাম, প্রীতি এবং সুভাষিত জানাচ্ছি। আসলে এই ধরনের দান ও কার্য আমরা বৌদ্ধ সম্প্রদায় যারা আছি তারা বিশ্বাস করি চেতনা থেকেই এই ধরনের দানকর্ম করার যদি আমরা প্রয়াস পাই তাহলে সেই চেতনার আয়োজনে যে অনুষ্ঠান সে অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং মাধুর্যপূর্ণ হয়ে থাকে। আমরা এই পরিবারের সাথে আত্মীয়তা করে অত্যন্ত প্রীতি লাভ করেছি, কারণ বৌদ্ধ সমাজে এই পরিবার একটি আলোকিত পরিবার, আপনারা সকলে জানেন। তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত। আমার পিতা আপনারা জানেন 2010 সালে গৃহ ত্যাগ করে তিনি প্রভুচ্ছা গ্রহণ করে উপসম্পদা লাভ করেছিলেন। তিনি উপসম্পদার তার নাম ছিল জ্যোতিমিত্র ভিক্ষু। তিনি সুদীর্ঘ 10 বছর উপসম্পদা যাপন করে পরবর্তীতে 2021 সালে মহাপ্রয়াণ হয়েছিলেন। আসলে আমরা আজকে এখানে পূজনীয় ভিক্ষু সংঘের ধর্মদেশনা শোনার জন্য উপস্থিত হয়েছি। তারপরেও আমার ভাগিনা আমাকে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য বলার কারণেই আমি দাঁড়িয়েছি। আমার বাবা পূজনীয় জ্যোতিমিত্র ভিক্ষু মহাপ্রয়াণের পরেও
আমার এই মেজ বোনের পরিবার কর্তৃক এই বাড়িতেই আমার বাবার পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠান এবং জ্ঞাতি পূজনের অনুষ্ঠান এই পরিবার কর্তৃক সকলের উপস্থিতি অত্যন্ত সুন্দর এবং প্রশংসনীয়ভাবে সুসম্পন্ন করা হয়েছে। আমার মায়ের মৃত্যুর পরেও ঠিক একইভাবে আমার এই মেজ বোনের পরিবারের সকলের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা আজকে দীর্ঘদিন যাবৎ করার জন্য আমাদেরকে তারা করেছেন এবং একটি নির্ধারিত দিনও ধার্য করা হয়েছিল, কিন্তু আমার ভগ্নিপতি এবং ভাগিনার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে এই অনুষ্ঠানটাকে পিছনে আনতে হয়েছে। তার জন্য পরম পূজনীয় ভিক্ষু সঙ্গে কাছে আমরা ক্ষমা প্রার্থনা করেছি। আজকে এত সুন্দর অনুষ্ঠান, আমি বলবো পিছনে হওয়াতে আমরা আরো এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে পেরেছি। এই পরিবারেরই কৃতি জামাতা, আমার অত্যন্ত স্নেহের স্বপ্নার হাজব্যান্ড, যিনি সুদূর লন্ডন প্রবাসী, গাঁওজন উপজেলার কাঁঠালভাঙ্গা কুল গ্রামের অত্যন্ত কৃতি ব্যক্তিত্ব, ধার্মিক উপাসক, যার দানের হস্ত বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের আপনার বৌদ্ধ প্যাগোডার মধ্যে যার দানের হস্ত অত্যন্ত প্রসারিত, সেই আলোকিত বাবু রিফন বড়ুয়া এবং স্বপ্না বড়ুয়া সহ তাদের সন্তানদের আমরা আজকে অনুষ্ঠানে সম্পৃক্ত করতে পেরেছি। তাই আমার কাছে আজকের এই দিনটি অত্যন্ত আনন্দ, এবং একটু পিছনে গেলেও আমরা সেই সুযোগটা লাভ করে অত্যন্ত কৃত হয়েছি তাদেরকে কাছে পেয়ে। আমার মা অত্যন্ত একজন মমতাময়ী এবং শান্ত শিষ্ট একজন মহিলা ছিলেন। আমরা 3 ভাই 3 বোন, আমরা মায়ের আদর্শকে সবসময় ধারণ করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সেটা অর্জন করতে পেরেছি। মা বাবা প্রতিটি সন্তানের জন্য আমাদের বৌদ্ধ মতে তারা ব্রহ্মতুল্য। তাই বৌদ্ধ অনেক জায়গায় সেই কথাটা বলেছে, মা তুমি পৃথিবী, পিতা তুমি ভগবান। তো মা আমাদেরকে জন্ম দিয়েছে বলে আমরা এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছি। মা আমাদেরকে জন্ম দিয়েছে বলে আমরা এই বুদ্ধের শাসন পেয়েছি। মা আমাদেরকে জন্ম দিয়েছে বলে এই সঙ্গের সান্নিধ্যে উপস্থিত হয়ে পুণ্যকর্ম সম্পাদন করার মতো আমরা সুযোগটুকু পাচ্ছি। তাই পুনরায় আমার মা বাবার প্রতি এবং পৃথিবীর সকল পিতামাতার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমার এই পরম আত্মীয় যারা আজকে আমার মায়ের স্মরণে একটি সুন্দর আয়োজন করেছেন, আমাদের পরিবারের পক্ষ থেকে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে উপস্থিত ভিক্ষু সংঘের প্রতিও আমরা বন্দনা সহকারে কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের জ্ঞাতির জন্য, বৌদ্ধ সমাজে বৌদ্ধ ধর্মে বলেছে জ্ঞাতির ছায়া অত্যন্ত সুশীতল। এটাই আজকে এই কথাটি আজকে প্রমাণ বহে আনছে, আসলে জ্ঞাতির ছায়া সুশীতল। তাই আমার কথা বাড়াচ্ছি না। সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘকে আবারও পুনরায় সশ্রদ্ধ বন্দনা জানিয়ে উপস্থিত আমার পরম জ্ঞাতিদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং যথাযোগ্য প্রণাম কৃষ্ণবাসী জানিয়ে জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তি লাভ করুক, বিশ্বে শান্তি লাভ করুক, বিশ্বে শান্তি বিরাজ করুক, এই প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে নিতে চাইছি। জগতের সকল প্রাণী সুখী।
সাধু সাধু। আজকের এই পূর্ণ অনুষ্ঠানে আমার 3 মামা এবং আমার যে মাসি দ্বয় আছেন, তারা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবং দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আজকের এই পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। কিন্তু তারা যেখানেই থাকুক না কেন, আমরা তাদের সবার জন্য সহ আমরা পূর্ণ কামনা করছি। ধন্যবাদ আমার মেজ মামা, বিশিষ্ট সমাজসেবক, রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমাজের একজন সম্মানিত ব্যক্তিত্ব বাবু বিমান বড়ুয়াকে। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমার মেশো রাউজান উপজেলার কাঁঠালভাঙ্গা কুলের কৃতি সন্তান, বহুগুণের অধিকারী, বিশিষ্ট সমাজসেবক এবং দানশীল ব্যক্তিত্ব, লন্ডন প্রবাসী বাবু রিপন বড়ুয়াকে। এ ফুগলা আট্টা সাত্তা পাসাতা সত্তারিয়ে তানি ওগানি অন্তি তে দাক্ষিণীয় সুগতা শাসাবকাম এতেষু দিন্নানি মহাফলানি ইদাম্পি সঙ্গে রতনাং পনিতাং এতেন সাচ্ছেন সুপাত্তিয়তু। আমি সর্বপ্রথম আমার বন্দনা জ্ঞাপন করছি উপস্থিত মহান সংঘকে। সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, সকল জ্ঞাতি আত্মীয় স্বজনকে। আজকে এই মহতি পূর্ণ অনুষ্ঠানের আমরা এখানে উপস্থিত হয়েছি, বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ওনার সম্পর্কে আপনারা উদ্বোধনী ভাষণে শুনেছেন এবং ওনার পুত্র মুখে শুনেছেন। আমি বেশিক্ষণ সময় নিব না। আজকে যাকে কেন্দ্র করে এই মহত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে, উনি হচ্ছেন প্রয়াত মাসিমা শ্রীমতী কৃষ্ণলীলা বড়ুয়া। ওনার গুণাগুণ স্মরণ করে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আজকের এই মহতি অনুষ্ঠান আয়োজন করেছেন। ওনারও সুযোগ্য কন্যা শ্রদ্ধেয় বৌদি প্রগতি বড়ুয়া এবং ওনারও সুযোগ্য জামাতা অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ চকরিয়া সরকারি কলেজের বাবু পদ্মলোচন বড়ুয়া মহোদয়। ওনাদের আয়োজনে আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রাজ্ঞ বিজ্ঞ পণ্ডিত সংঘ। ওনাদের কাছ থেকে আমরা সারগর্ভ ধর্মদেশনা শ্রবণ করব। বিশেষ করে আজকের এই যে উপস্থিত সংঘ, এই সংঘ গুণাগুণ ব্যাখ্যা করতে গিয়ে তথাগত বুদ্ধ রতন সূত্রে উল্লেখ করেছেন যে এই সংঘ অষ্টপুদ্গল এবং যুগল হিসেবে 4 যুগল, শ্রোতাপত্তি, সকেতাগামী, অনাগামী এবং অরহৎ ফলস্থ। এই মহান সংঘের গুণাগুণ স্মরণ করে যদি কেউ শ্রদ্ধা চিত্তে দান করে, সে দান হয় মহাফলদায়ক। এবং এই সংঘ হচ্ছে উর্বর ক্ষেত্র। শ্রদ্ধা উৎপন্ন করে যদি এই ক্ষেত্রে দান দেওয়া হয়, তাহার সুদূর প্রসারী ফল। সুতরাং আপনারা জানেন, যদি অনুর্বর ক্ষেত্রে যদি আমরা যতই উৎকৃষ্ট বীজ বপন করি না কেন, ফল ভালো হয় না। যদি আমরা উর্বর ক্ষেত্রে হৃষ্টপুষ্ট বীজ বপন করি, তাহলে ফলনও বেশি হয়। ঠিক তেমনি ভাবে তথাগত বুদ্ধের প্রশংসিত আজকের এই মহান সংঘ। সুতরাং এই সংঘ অতীত আসা, এই সংঘ অনাগতা, যে সমস্ত সংঘ অতীত হয়ে গেছেন এবং বর্তমানে আছেন এবং ভবিষ্যতে আসবেন, এখানে সবাইকে লক্ষ্য করে আজকের এই মহতি অষ্টপরিষ্কার সহ সংঘদান। সুতরাং তথাগত বুদ্ধ সংঘের এই যে প্রশংসা করেছেন, যা হোক, মাতা পিতা আমাদের মহাব্রহ্ম সদৃশ্য, ওনারা আমাদের আদিগুরু। ওনাদের গুণাগুণ, ওনাদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। যদি মনে করেন যে কোনো ছেলে মেয়ে মাতাকে এক খাদে রেখে পিতাকে আরেক খাদে রেখে সম্পূর্ণ জম্বুদ্বীপ পরিভ্রমণ করে
এতে নাকি মাতা পিতার গুণ এক বিন্দু মাত্র পরিশোধ করা সম্ভব নয়। এমনকি মাতা পিতাকে খাদের মধ্যে যদি মাতা পিতা বিষ্ঠা অর্থাৎ পায়খানা পেশরাব করে, এতেও নাকি মাতা পিতার গুণ কখনো পরিশোধ সম্ভব নয়। সুতরাং এই ব্রহ্মতুল্য মাতা পিতার স্মরণ করে আপনি বদি ভগতী বড়ুয়া এবং জামাতা পদ্মলোচন বড়ুয়া এবং অপরাপর আত্মীয় স্বজন সবাই যে সংগঠন মধ্যে দিয়ে তাদেরকে স্মরণ করছেন, এটা অত্যন্ত একটা গৌরবনীয় কাজ, এটা অত্যন্ত একটা পুণ্য কাজ। সুতরাং আসুন আমরা সবাই মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল হই, ভক্তি হই, মাতা পিতাকে যাতে আমরা অশ্রদ্ধা না করি এবং তাদের গুণাগুণ স্মরণ করে আসুন আমরা অভিজাত পুত্র এবং কন্যার পরিচয় দান করি। যা হোক, আবারও সবাইকে আমার মৈত্রীময় শুভেচ্ছা এবং উপস্থিত সঙ্গকে আমার সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মদেশনা এখানে শেষ করলাম। সব্বে সত্তা সুখিতা ভবন্তু। সাধু সাধু। ধন্যবাদ আমার মেশো বাবু রিপন বড়ুয়াকে, খুব সুন্দর করে তার সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে আমি এবং সর্বশেষ আমাদের সর্বশেষ আমার মামা বাবু সঞ্জয় বড়ুয়াকে সংক্ষিপ্ত আকারে তার অনুভূতি প্রকাশের জন্য আমি অনুরোধ করছি। Kammasya kummi kamma dayadu kamma yoni kamma bundhu kamma pati sarana yang kamma kadisyami kallanam babapagamba tassadayadu bhavishyati। কর্মই আমাদের গতি, কর্মই আমাদের দিক নির্দেশক, কর্মই আমাদের সম্বল। এই কর্মকে বিশ্বাস করে মহাকারণিক তথাগত যে সত্য ধর্মের আবিষ্কার করেছেন, সেই ধর্মকে 2500 বছর ধরে এই মহাবিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আমরা যে পালন করে যাচ্ছি, এর মধ্য দিয়ে আমরা যারা বুদ্ধের দর্শনে বিশ্বাসী, বুদ্ধের সেই অমৃতময় ধর্ম সুধা বিশ্বাসী, তারা প্রতিনিয়ত এই ধরনের পুণ্যকর্ম করে আমরা পুণ্য সঞ্চয় করার সুযোগ লাভ করছি। আজকের এই যে এই আয়োজনটি ইতিমধ্যে আমরা সকলে অবগত হয়েছি। আমার শ্রদ্ধেয় জেঠিমা পারলৌকিক নির্বাণ সুখ কামনায় ওনার মেঝ নিয়ে আমার দিদি শ্রীমতী প্রগতি বড়ুয়া এবং শ্রদ্ধেয় দাদা বাবু পদ্মলোচন বড়ুয়া সহ পরিবারস্থ সকলের সার্বিক সহযোগিতায় এই আয়োজন। আমি যখন প্রথম আমাকে দিদি ফোন করে, তখনও আমি আসতে পারতাম না, কারণ যে সময় হয়েছিল আমি দিদিকে জানিয়েছিলাম। কিন্তু এবারে যখন আবার সমস্যা ফেলে যখন আবার তো একই আয়োজন হলো, আমি তাও চিন্তিত ছিলাম আসতে পারবো কিনা। আবার গতকাল থেকে প্রচুর বৃষ্টি, এই বৈরী আবহাওয়ায় আসাটা কিভাবে করবো। তারপরেও আমার দাদা শ্রদ্ধেয় বিমান বড়ুয়া দাদা গতকাল বললেন যে আমরা যাওয়ার ব্যবস্থা করেছি, সকালবেলা আমরা রওনা হব। যাই হোক, আমি এসেছি, আমি অত্যন্ত আনন্দিত এবং কৃত, বিশেষ করে আমার দিদি, আমার ছোটবেলার আমার শিক্ষক। তাই কৃতজ্ঞতা প্রকাশ তথা সবকিছু মিলিয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গাবাহত। তাই আমি আমার কথা প্রবাহিত করছি না, সবার নিরোগ দীর্ঘজীবন কামনা করছি এবং প্রয়োজনীয় ভিক্ষু সংঘের এই বৈরী আবহাওয়ায় আমাদেরকে আহ্বানে, আমাদের ফাঙে সাড়া দিয়ে ওনারা উপস্থিত হয়ে আমাদের এই পুণ্যকর্ম করার সুযোগ দিয়েছেন। তার জন্য আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শ্রদ্ধা চিত্তে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে পরিসমাপ্তি করছি। সাধু সাধু। ধন্যবাদ আমার মামা বাবু সঞ্জয় বড়ুয়াকে। কিন্তু আমাদের এখন সময় স্বল্পতা, আমাদের সময়ের দিকে খুব নজর রেখে আমাদের গৃহীদের আমাদের যে অভিমত প্রকাশের যে আমরা সেগমেন্টটা রাখছি, এটা এখানেই সমাপ্ত। এই পর্যায়ে আমরা
বুদ্ধ প্রশংসিত আমরা সূত্র শ্রবণ করব আমাদের পূজনীয় ভিক্ষু সংঘদের থেকে। আমি ভিক্ষু সংঘকে সশ্রদ্ধ চিত্তে আমার বন্দনা জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমি ভিক্ষু সংঘের যে অনুষ্ঠানটা এটা আমি পরিচালনা করার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে পূজনীয় ভিক্ষু সংঘের অনুরোধে এই পর্যায়ে আমরা পঞ্চশীল প্রার্থনা করব। পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি অনুরোধ করছি আমার জেঠু বাবু প্রণব কুমার বড়ুয়াকে। মন স্থির করে বসেন। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি। ওকাশ বন্দামি বন্তে ধরতেন কথং সপং অপরাধং ক্ষমতু মে বন্তে। দ্বিতীয়ম্পি ওকাশ বন্দামি বন্তে ধরতেন কথং সপং অপরাধং ক্ষমতু মে বন্তে সংঘ। তৃতীয়ম্পি ওকাশ বন্দামি বন্তে ধরতেন কথং সপং অপরাধং ক্ষমতু মে বন্তে সংঘ। ওকাশ অহং বন্তে শরণেন সহ পঞ্চশীলং ধম্মং याचामि अनुग्रहं कृत्वा शीलं देतो मे बन्ते संगो। द्वितीयम्पि ओकाश अहं बन्ते शरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देतो मे भन्ते संगो।
यात्यम्पि ओकाश अहं भन्ते तिशरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शिलं देत मे भन्ते। উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ প্রধান প্রান্তের বন্দনা জানাই। সংঘের প্রধানের আদেশক্রমে শিলা দিচ্ছি। গভীর শ্রদ্ধা সহকারে বুদ্ধের মুখশ্রুতি বাণী পঞ্চশীল এবং চিত্তরদর্শনা গভীর শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, সেখানে পুণ্য লাভ করতে পারবেন। ইয়াং মহাং বদামি তাং ওয়াদিতা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयं बुद्धं शरणं गच्छामि द्वितीयं धम्मं शरणं गच्छामि द्वितीयं संघं शरणं गच्छामि तृतीयं बुद्धं शरणं गच्छामि तृतीयं धम्मं शरणं गच्छामि तृतीयं संघं शरणं गच्छामि शरणं शरणं महापरिपूर्ण फलाति व्रतवेरमुनिशिक्षापदं समादियामि आदिन्नादानवेरमुनिशिक्षापदं समादियामि कामेषु मिच्छाचारवेरमुनिशिक्षापदं समादियामि मुसावादावेरमुनिशिक्षापदं समादियामि सुरामेर्यमज्जपमदट्टानावेरमुनिशिक्षापदं समादियामि साधु 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 इमं तिसरणं सद्यं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शिलं सम्पदेत। পরিত্রাণ প্রার্থনা বলুন। Bante, Vipatti, Paripaya, Sapa Sampati, Siddhya, Sapa Dukkha, Vinasaya, Sapa Roga, Vinasaya, Sapa Bhaya, Vinasaya, Sapantaraya, Vinasaya, Bhavi, Digayo, Dayakhang, Siddham, Ojo, Paritvanam, Protamangalam. Dutiyampi, Bante, Vipatti, Patipahaya, Sapa Sampati, Siddhya, Sapa Dukkha, Vinasaya, Sapa Roga, Vinasaya, Sapa Bhaya, Vinasaya, Sapantaraya, Vinasaya, Bhavi, Digayo, Dayakhang, Siddham, Ojo, Paritvanam, Protamangalam. Tatiyampi, Bante, Vipatti, Patipahaya, Sapa Sampati, Siddhya, Sapa Dukkha, Vinasaya, Sapa Roga, Vinasaya, Sapa Bhaya, Vinasaya, Sapantaraya, Vinasaya, Bhavi, Digayo, Dayakhang,
পরিত্রাং পূজো পরিত্রাণং ব্রতমঙ্গলং। উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, উপস্থিত দায়ের সংঘ, জ্ঞাতি বিন্দু, বিশেষ করে হতাল দেখি বললেন ফরম ফরম জ্ঞাতিগণ ফরগুলো গমন বৈজ্য অতীত অতীত জ্ঞাতিগণ তাকে আহ্বান করা আকাশবাসী দেবতা, ভূমিবাসী দেবতা, চক্রবাল দেবতা, মহারিদ্ধি সমনশালী দেবগণ, গড় রক্ষাকারী দেবতা, উভয় দেবতা যাতে পুণ্য আনিসংস লাভ করতে পারেন। ইহকালের মধ্যে যারা জীবিত জ্ঞাতিগণ আছে ওরা যে মানুষ সবরণ যারা দুঃখ মুক্ত হতে পারে, ভিক্ষু সংঘরা সূত্র দেশনা করবেন, গভীর শ্রদ্ধা সহকারে পুণ্য লাভ করবেন জ্ঞাতিগণেরা। জ্ঞাতিগণ সুখীয় জন্ম জন্মান্তরে সংঘরা একই দ্বারা এবং সূত্র পাঠ করবে। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। সমন্তা সকলেষু অত্র গচ্ছন্তু দেবতা সদ্ধম্মং মুনিরাজস্সা। Sunanto sagamukadang Dhamma savanakalu ayang badanta. Dhamma savanakalu ayang badanta. Parita Dhamma savanakalu ayang badanta ti. Santa Santisa Tisarana Saranangita Kantareva Brahma Brahma Sadeva Gunagahana Gahana Deva Tasabbakalangi Ayam Tu Deva Barakana Kamaye Merurazi Vasanto Santo Santo Sayeto Sotumagang samagang sabbesu sakabalesu yakadeva sabrahmano yantume higatang bunyang sabba sampati sadakang sabde tanganomoditwa samagang sasunirata pamadara hita hontu Arekaso bisesato sasanang salokasa buddhi bhavatu sabada sasunampi salokam sadevarakam tu sabada sading hontung Paribare hiyatano anekya sumana hontu soho sabbe hiyati viraja tova suratova manusatova yamanusatova yaggitova yudagatatova pijatatova Kanakatova kandakatova nakatova janavadarogatova yasa dhammatova asantitova yasa purisatova sandahati yasa miga guna kukura ahiviche kamani sapadevi yasa tarasa sukara mohishya karakashadehi Nana yupadavatovā arakam gahantu devata yetena sasavajena satite hotu sambada yetena sasavajena sabadukka vayarugantaraya yupadava vinasatu etena sasavajena otute jayamangalam iti piso bhagavayarahang samma sambuddho bija sarana sampanno sugato lokavido vanotaro purisa dhamma saruti sattadeva manusanang Suakato bhagavato dhamma santitiko yokaliko yepasiko yopannaiko pacatang deti tabbo pinyo iti supadipanno bhagavato
Uju Padipanno Bhagavato Savaga Sangha Yaya Padipanno Bhagavato Savaga Sangha Sami Se Padipanno Bhagavato Savaga Sangha Yadi Jang Sattari Esa Bhagavato Savaga Sangha Ahuniya Pavuniya Dakiniya Anjali Karaniya Vanottaram Ketang Lukasati Evang Buddhang Saranam Tanang Bayamba Sambhitattamba Lomahumso Nahi Sayoti Etena Sassavajena Sattiti Hotu Sabada Etena Sassavajena Sabbadukkha Vayarugantaraya Yupattava Vinyasato Etena Sassavajena Yotuti Jaya Mangalam Jaya Sano Gata Virajetavang Marang Sabahinang Satu Sasamataram Saye Bibinsa Narasavatanang Karo Daya Buddha Yastabhisatina Yoko Sabde Patititatuya Urasabba Guna Karo Hadaye Kundanyo Pitibagalming Mugalayun Siba Mukida Kine Savanatuyang Ahulayanum Dora Hula Kachavatu Mahanamo Yuboso Bamoso Tuke Kesemto Suryava Papankaro Nisino Sire Sampanno Subito Moni Pugavo Kumaro Kachavanamo Mohesi Sitavadoko Sotuyang Badanani Chang Paditachi Gunakaro Punno Angulimalo So Tero Panchayini Jata Lalate Tilakatava Sasasiti Mahatero Bijita Jinasa Bako Jalanto Silate Jena Angamange Susi Ratanang Puratayasi Dakini Metan Sotakan Dajanga Pachatayasi Bami Kandomora Paritangsa Yatanati Yasotakang Akasata Satanangasi Sapakal Yata Jinana Balasanjuto Dhamma Pakalangkate Sada Sambuddha Panjare Vata Pita Disamsata Bahiraza Sapatava Yase Sangbilayang Anto Vananto Gunote Jasa Jina Panjat Majatang Diharantang Mahitale Masabete Mahapuri Sasavai Cewa Macanto Gato Surako Jina Nobabina Jito Patabu Buddha Nobabina Hatari Sangha Dhamma Nobabina Hatari Sangha Sangha Nobabina Hatari Sangha Sarasi Sabdhamma Nobab Sadhamma Pakara Parikasmi Ngattariya Yattadisayanti Yatantare Yattanatang Udayang Gadvayang Udayang Vitayang Jitakitate Binanto Marase No Boyalva Budimaro Sato Mukalayang Cebu Bame Basate Budata Dakine Sari Butto Dhamma Masming Uradming Biharati Bhavato Murakoto Mayoro Jinang Sabato Buddhya Satta Saranang Gato Vano Lukonato Sabhava Mangalang Samase Saninda Sapantara Yabayadu Sabina Yakantang Buddha Nobava Papare Napayatuna Sang Dhamma Nobava Papare Napayatuna Sang Sangha Nobava Papare Napayat Etena Sassavajena Sattite Hotu Sabada Etena Sassavajena Sabbadukka Vayarugantara Yupadava Etena Sassavajena Yotute Jaya Mangalang Samsare Samsaram Tanang Sabbadukka Vinasane Satta Dhamme Sapujange
Bujito aya vimesata tiriba muttagotama ngojati ngojara beyati ngamatang nibayang gata yewa madi guno petang aneka guna sanggaha ngusodan saimang mantang Bujangga sati sangkato dammanang bisayo tata biriyang pitiba jate bujangga satata pare sama dupe kabujangga satete sabada sina monina samada kata Sambatang tiyaviyana nibbanaya sabudiya yetena sasavajena sotite hotu sabadaya kasmin samayena to moggalayam sakacapang gilena dukite dichwa bujangga satati te satang abinindetua etena sasavajena sotite hotu sabadaya Nate saya bada tinanampi manghisinang maggaha takile sawa patanang patidam matang ite nasasawajena Pahinate saya bada tinanampi manghisinang maggaha takile sawa patanang patidam matang ite nasasawajena sotite hotu sabada Etena sasavajena sabbadu kabayaru gantaraya yupadava Etena sasavajena yotute jaya mangalang yasano babatu yakane vadasanti vinsanang yami sabano jantura tindewa mata Sukang subati sukto sapa pakinsi napasati ewa mati guno petang paritantang Karani yameta kusalena yantang santang padang abesame sasako yujo sasujo sasuba susasamito wanatimani santo sako sasubaru saya pakicu sasalo kauti Dia sanibako saya pagapo kule suwana dagito nasa kutang sama sare kinciyeno biyo parayo pabadiyon sukino bakemeno hunto sape satta babantu Naparo parane kubeta natimaye takatang sinang kinsi biaro sana pade gasanya nanyamanya satu kami cia mataya tang liang putang ayo saya kaputo anurake bampi Mana samba beya pari mana metang sa sabalu kasming mana samba beya pari mana ngutang atu satirian saya sampadang aberam titang saranang nisin nova saya nova ya batasa bigadamito yetang sating aditiyang brahma mitang biharu Ditin saya no gagamma cila batasane na sampanno kami su pinayo gedang nahijado gapasiyang etena sasavajena sotiti hotu sabada etena sasavajena sabadu kabayaru bantaraya yupadava binasatu etena sasavajena Otute jaya mangala Purati masming disabagi santi dewa mayitika te vitumme anurakantu varugina sukina sadakinasming te vitumme anurakantu varugina sukina sabachi masming disabagi santi naga mayitika te vitumme anurakantu Uttarasmin disha bhage santiyakka mayitika te vitum Puratimena dato rato dakinena biro laho bachimena biro pago kubero yuttaram disam sataro te maharaja lokapalo yasasina te vitumme
आरोग्येन सुखेन सायका सट्टा सपुम्माट्टा देवनागमयेद्दिखते वितुं मे अनुरक्षन्तु आरोग्येन सुखेन सरिद्धिमन्ता सये देवा वसन्ता इदसा वितुं मे अनुरक्षन्तु आरोग्येन सुखेन सनाकताय कभूतानां पापगाहो निवारणं वरितसानो हन्तु तेषां उपद्रवे साभ्यतीय विभाजन्त शुभरोगो विनाशतो माते भवतु अन्तराय सुखिदीर्घा भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वभूतानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सत्ये अविवादानशीलेशने संगोड्डवसायनो सत्तारुतमुवर्तन्ते आयुवन्नं सुखं बलं आयुरां Sagga sampati me vase ato nibbana sampati menate samijjatoti Sabbe buddha balapata bace kanam sayang balang araham tanam sate jena rakang vandami sabbasu Sabbe dhamma balapata bace kanam sayang balang araham tanam sate jena rakang vandami sabbasu Sabbe sanggam balapata bace kanam sayang balang araham tanam sate jena rakang vandami sabbasu বুদ্ধ পুজো সেগুলো পুজোগুলোকে সকালে 3 বার নমো তস্সে বলুন Mayang bante mayang sansaragandaro dukkhato mosanataya nibbana sasye karanataya ibehe Dopehe, 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 gandehe, nana pakare, kajjavujjehe, buddha, pamakasa, sivale, mahatarasa, uddeshe, dana, dema, tuzema, totiyampe, tatiyampe, imehe, dopehe, dipehe, dopehe, gandehe, nana pakare, kajjavujjehe, buddha, pamakasa, sivale, Mahatarasa uddeshe dana dema tuzema 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 Östudashkara এবং সংগঠন Mayang bante mayang sansaragandaro dukkhato mosanataya nibbana sasye karanataya imam vikyang saparikaram saha attavarikaram anuntaram punyakettam vikkusangassa dana Dema, Muzema, Dotiyampe, Imam Vikyang, Saparikaram, Saha, Attavarikaram, Anutaram, Punyaketam, Vikkusangassa, Dana, Dema, Muzema, Muzema, Tatiyampe, Imam Vikyang, Saparikaram, Saha, Attavarikaram, Anutaram, Punyaketam, Vikkusangassa, Dana, Dema, Muzema, Muzema, Muzema. উপাসক উপাসিকা জ্ঞাতিগণ যে আপনারা সকলে জানেন আমাদের চকরিয়া সরকারি কলেজের একজন যে প্রাক্তন প্রফেসর শিক্ষক বাবু পদ্মলোচন বড়ুয়া ওনার সহধর্মিনী কৃষ্ণা বড়ুয়ার সর্বাঙ্গিক সহযোগিতা এবং পরিবারের সকলের প্রগতি বড়ুয়ার যে সহ পরিবারের সকলের সর্বাঙ্গিক সহযোগিতায় আজকের এই শ্রীমতী কৃষ্ণারানী বড়ুয়ার
পারলৌকিক পদ্ধতি কামনা এবং অপর বিদ্যবাক্যটি নির্বাক্য কামনায় এখনো মাঙ্গলিক সমাধান অনুষ্ঠান তথা জ্ঞাতি বিজন বিভিন্ন অনুষ্ঠান অপরে ইতিমধ্যে বিচরণ সভা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়েছে যে এবং যে আপনারা এখন পর্যন্ত বৈদিকদের সেই মহান নিশ্চিত বাণী সূত্রপাঠ পরম প্রয়োজনীয় সংগ্রহ মুক্তকে শ্রবণ করেছেন। আমাদের মধ্যে যে এখানে অনেক ভাগ্য পণ্ডিত বিপুল সংঘরা আছেন ধর্মদর্শনা প্রদান করার মতো, আসলে ততটুকু সময় আমাদের হাতে নেই। তারপর যে অল্পটুকু সময় আছে সেই সময়ের উপর দুজন প্রান্তে ধর্মদর্শনা প্রদান করবেন। এরপরে আমরা জলডলের পূর্ণিমার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এরপর যে ধর্মদর্শনা প্রদান করবেন আমাদের চকরিয়া সংঘরাজ ভিক্ষু কমিটির সম্মানিত যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম কর্ণফুলস্থ যে চচ্চর সংঘরাজ সারমেদ বৌদ্ধবিহার কমপ্লেক্সের যিনি সম্মানিত বিহারাধিপতি সুদেশক পরম শ্রদ্ধেয় সংঘরত্ন প্রধান মিত্র এসে বান্ত মহোদয় ধর্মদর্শনা প্রদান করবেন। পরম শ্রদ্ধেয় বান্তে সহ যারা ধর্মদর্শনা প্রদান করবেন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে সময় একদম নেই, মাত্র হয়তো 20 মিনিট মতো আমাদের হাতে সময় আছে। সে সময়ের যে রক্ষণীকে আপনাদের পূর্ববর্তী বক্তাকে সুযোগ প্রদান করার জন্য সবিনয়ে বন্দনা নিবেদন করছি। এরপর যে ধর্মদর্শনা প্রদান করবেন পরম শ্রদ্ধেয় সংঘরত্ন প্রধান মিত্র এসে বান্ত মহোদয়। Nandati pichanandati Patapnyaya vayatanandati Uyame katamti nandati Diyonandati sugati gatum Etinaham sasamajena Otuti jaya mangalanti যার সর্বপ্রথম শব্দান্বেষণা শুনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত পুণ্যান্য তথা 18 কোটি দেববান মা ধর্মচুক উৎপন্ন হয়েছিল। আলোক প্রদানকারী, প্রজ্ঞাত প্রদানকারী, বীর্য প্রদানকারী মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। সারা জীবন যিনি আলোর প্রদীপ জ্বেলেছেন, আলো দান করেছেন, অন্ধকার বিতরণ করেছেন, মানুষ গড়ার কারিগর, মহান শিক্ষার আলো দানকারী, আমাদের বড়ুয়া যুদ্ধ সমাজের অহংকার প্রফেসর পদ্মলোচন বড়ুয়ার নিজ বাড়িটি তার শাশুড়িকে কেন্দ্র করে কৃষ্ণা রানী বড়ুয়ার নির্বাণ সুশান্তি কামনায় তার 1919 সহধর্মিনী প্রগতি বড়ুয়া এবং তার অতিজাত সন্তান সকল পরিবার সকলে সম্মিলিত হয়ে মহান পূর্ণ অনুষ্ঠানের অর্থ পুরস্কার সহ সম্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে। মহান পূর্ণ অনুষ্ঠানের যিনি সভাপতি পরম পূজ্য ও সুমনপ্রিয় মহাতের মহোদয়, এতক্ষণ অবধি যিনি আপ্পা মাদিনা শিলাং সম্পাদিতা, যিনি আপনাদেরকে পঞ্চশীলে অধিষ্ঠিত করেছে, সূত্রপাঠ খুব সুন্দরভাবে ভ্রান্তে এখানে সূত্রপাঠ করেছেন। আমার গৃহী জীবনের পরম জ্ঞাতি, বৃত্ত জীবনের পরম জ্ঞাতি, পরম পূজ্য পণ্ডিত জ্ঞানপ্রিয় মহাতের ভ্রান্তে এবং আমাদের তরুণ প্রজন্ম একজন অন্যতম সৃজনশীল মেধার অন্যতম বৌদ্ধ ভিক্ষু, চকরিয়া কেন্দ্রীয় জেতবন বিহারী নবরূপকার, তারুণ্যদীপ্ত সুদেশক, আমার অত্যন্ত কল্যাণ মিত্র, আমাদের চকরিয়া সংগ্রাজ ভিক্ষু সমিতির বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রিয় ভাজন সুদেশক প্রজ্ঞা মোদিতা ভ্রান্তি। আপনারা সকলে জানেন আজকের অনুষ্ঠানে যিনি প্রধান ধর্মদেশক, সকলেই অবগত আছেন, যাকে বিপদে আপদে আমরা সকলেই পেয়ে থাকি, আমাদের ভিক্ষু সমাজের আইডল, যার সুন্দর চিন্তা চেতনায় বহিঃপ্রকাশে যিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করে
কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ গঠন করি আমাদের বড়ুয়া বৌদ্ধ সমাজকে যিনি রক্ষা করে চলেছেন, যে কোনো বিপদে আপদে যিনি আমাদের পাশে দাঁড়ান। তারুণ্যদীপ্ত একজন বৌদ্ধ ভিক্ষু, আমার অত্যন্ত প্রিয় ভাজন, লেখক, গবেষক, প্রাবন্ধিক, প্রিয় ভাজন প্রজ্ঞানন্দ থেরো ভ্রান্তি সহ সকল সদ্যমের নিবেদিত প্রাণ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমাগত তেসরণী শরণাপন্ন উপাসক উপাসিকা মণ্ডলী, আমার সংক্ষিপ্ত পুণ্যদান ধর্মদানের প্রারম্ভে আমার ভিক্ষু জীবনের দানময় শিলাময় ভাবনাময় পুণ্যরাশি আপনাদের নিরোগ এবং দীর্ঘ জীবন কামনার্থে পুণ্যরাশি মধ্যে চিত্তে দান করছে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী এখন 11:10। আসলে এখানে ধর্ম দেশনা করার সেরকম সুযোগ নেই। আমার পরে আমার প্রিয় ভাজন প্রজ্ঞানন্দ ভান্তে আছেন, উনিও ধর্ম দেশনা প্রদান করবেন। এখানে আপনারা যারা বক্তব্য প্রদান করেছেন, আমি আপনাদের বক্তব্য শুনে আমার মনে এটা ধারণা এসেছিল যে আপনারা হয়তো আগে ভান্তে ছিলেন, এরকমই মনে হয়েছে। যেমন রতন সূত্র থেকে যে গাথাটি পাঠ করেছেন এবং আমাদের একজন উপাসক কর্মবিভঙ্গ সূত্রের আলোকে যেভাবে সূত্রপাঠের আলোকে দেশনা করেছেন, আমি মনে করলাম হয়তো আগে তারা ভান্তে ছিল, এখন হয়তো কাপড় ছেড়ে দিয়ে দীর্ঘদিন যাবত সংসার জীবন অবস্থা করছে, এরকম মনে হয়েছে। আসলে সেটা না, আসলে যারা রিসার্চ করে পড়ে তারা এগুলো সম্বন্ধে ভালোভাবে বলতে পারে। আমাদের একজন উপাসক এই যে মাতৃপিতৃর কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আরেকজন উপাসক কর্ম বিষয় নিয়ে ধর্মদেশনা প্রদান করেছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আপনাদের সুন্দর চিন্তা চেতনাকে পুণ্যদান করছি। আমি মনে করি যোগ্যতম পিতার যোগ্যতম সন্তান গঠন করেছেন, ওনার যে সুন্দর উপস্থাপনা, আমি আপনাকে আশীর্বাদ এবং পুণ্যদান করতে আপনি আরো আলোকিত হন, পিতার আদর্শকে আপনি উজ্জীবিত করতে পারবেন। আজকে সেই প্রমাণটা আপনি দিয়েছেন আপনার উপস্থাপনা, যেটা আমি শুনে মুগ্ধ হয়েছে। তাদেরকে কিভাবে সম্ভাষণ করতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, সেটা যথার্থ জ্ঞান আপনি লাভ করেছেন। আমি সেজন্য বলি যোগ্যতম পিতার যোগ্যতম সন্তান। আজকে পদ্মলোচন বাবু মৃত্যুবরণ করবে, সবাই মৃত্যুবরণ করবে, কিন্তু তিনি এমন একজন সৃষ্টি করেছেন, সন্তানকে এমনভাবে সৃষ্টি করেছেন, পিতা জাতীয় পর্যায়ে হলেও পুত্রকে আন্তর্জাতিক পর্যায়ে বানিয়েছেন কিনা বলেন, আজকে আপনার উপস্থাপনায় সেটা পর্যবেক্ষণ করেছেন। সেজন্য বুদ্ধ দর্শনে 3 প্রকার পুত্র আছে, অতিজাত, অনুজাত, অবজাত। আমাদের উপাসক অভিজাত সন্তানের কথা, অতিজাতকে, অনুজাতকে, অবজাতকে। অতিজাত বলেছেন পিতা মাতা অষ্টশীল পালন করে মাত্র, কিন্তু সন্তান কি করে, শ্রোতাপত্তি ফল কিভাবে লাভ করা যায় সেভাবে ধ্যান সমাধি করে, এই সন্তানকে বলেছেন অতিজাত। অনুজাতকে পিতা মাতার আদর্শে যে সন্তান অনুপ্রাণিত, এই সন্তানকে বলেছেন অনুজাত। অবজাত সন্তানকে মাতা পিতার মুখ পোড়ায় দেয়, মুখ পোড়ায় দেয় বুঝেন, মাথা উঁচু করে হাঁটতে পারে না, চলতে পারে না, এই সন্তানকে বলেছেন অবজাত। আমাদের সিটাঙ্গীয় ভাষায় একটি কথা আছে, কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার। আমি মনে করি আজকে অতিজাত সন্তান, আদর্শবান একজন সন্তান গঠন করেছেন বাবু পদ্মলোচন বড়ুয়া মহোদয়। তো আজকে আমি যার আহ্বানে কৃতজ্ঞতা, আপনারা যে বলেছেন কৃতজ্ঞতা, আমি আজকে কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে জানেন বড়ুয়া বৌদ্ধ সমাজে যার বিচরণ, যে মানুষ সকল মানুষের সাথে যার হৃদ্যতা আন্তরিকতা, আপনারা সকলে ওনাকে চেনেন। অমিয় বাবু চেনেন আপনারা, চকারি ওনার বাড়ি, ওনার সাথে কোনো মানুষের সাথে সম্পর্ক নেই এরকম আপনি পাবেন, সকল মানুষের সাথে ওনার হৃদ্যতা আছে। ওনার কারণে আজকে আমি এখানে উপস্থিত। প্রথম একবার ফার্ম করেছেন, বিভিন্ন কারণে অসুস্থতার কারণে এ ফার্ম ক্যান্সেল হয়েছে। আবার বলছেন মানতে, যেহেতু ফার্ম করেছি আপনি ফার্ম থেকে বাদ যাবেন না, আপনাকে আবার আসতে হবে। তো আজকে ওনার আহ্বানে আজকে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বড় বুদ্ধ সমাজে তিনি একজন সমাজ সন্তানের জন্য তিনি কি করেন, কাজ করেন, নীরবে কাজ করেন। অনেকে তো নাম দশ কেয়াতে এগুলো আশা করে দেন, কিন্তু তিনি সেগুলো আশা করে থাকেন না। তো আমি ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী 2-3 মিনিট একটু ধর্মের কথা বলি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বুদ্ধ 3টি কথা খুব গুরুত্ব সহকারে বলেছেন। আমি বুদ্ধ দর্শন থেকে এই কথাটি বলছি, পদ্মলোচন বাবুকে একটু এদিকে ধর্ম দর্শনটা শ্রবণ করার জন্য অনুজ্ঞাপন করছি। ওনার গ্রামেও গিয়েছি আমি, কঠিন জীবন দানে প্রধান ধর্মদেশক হিসেবে ওনাকে দেখিয়েছিলাম যে আমি আপনাদের, উনিও ছিলেন। ওনাকে গ্রামে প্রচুর পরিমাণে সম্মান প্রদর্শন করে, যে গ্রামে গুণীজনের সম্মান প্রদর্শন করে
সেই গ্রামে গুণীজন কি হয়, আবির্ভূত হয়। আজকে আপনারা গুণীজনকে কি দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদেরকে বক্তব্য প্রদান করে সম্মান দিলে সম্মান পাবেন, পূজা দিলে পূজা পাবেন, বন্দনা করলে বন্দনা পাবেন। তো আমি শুধুমাত্র তিনটি কথা বলি, সেটা হচ্ছে কি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, এগুলো আপনারা কি করবেন, আচরণ করবেন। আমি বৌদ্ধ দর্শন থেকে বলছি, বুদ্ধ যেটা বলেন পুণ্যকর্ম সুগতি। কোন গতি বলেন, সবাই বলতে হবে, পুণ্যকর্ম কোন গতি, সুগতি। পাপকর্ম কোন গতি, দুর্গতি। পাপকর্ম কোন গতি, দুর্গতি। লোভ দেশ মোহ কয় নির্বাণ কি হয় বলেন না, লাভ হয়। লোভ দেশ মোহ কয় কি হয়, নির্বাণ লাভ হয়। তাহলে কি বলেছি, পুণ্যকর্ম কোন গতি বলেন না, সুগতি। পাপকর্ম কোন গতি, দুর্গতি। লোভ দেশ মোহ কয় নির্বাণ লাভ হয়। এটা বুদ্ধ দর্শনে আলোকে। তাহলে আজকে আপনারা যে কর্মটি করছেন সেটা হচ্ছে কি কর্ম বলেন না, পুণ্য কর্মের। এটা হচ্ছে কি কর্ম, পুণ্য কর্ম। আমি পুণ্যের একটি মাত্র উদাহরণ দিচ্ছি। আপনারা সকলে অনাথ ফ্রেন্ডের শ্রেষ্ঠীর নাম শুনেছেন না সকলে? এই অনাথ ফ্রেন্ডের শ্রেষ্ঠীর একজন কন্যা ছিলেন। সময় সংকীর্ণতার কারণে আমি তাড়াহুড়া করে বলছি। সুমনা দেবী, তার নাম ছিল অনাথ ফ্রেন্ডের শ্রেষ্ঠীর কনিষ্ঠ কন্যার নাম ছিল সুমনা দেবী। বুদ্ধকে সেবা করে, পূজা করে, বন্দনা করে হঠাৎ করে সে মেয়ে মৃত্যুবরণ করেছে, যার নাম ছিল কি, সুমনা দেবী। এই সুমনা দেবী যখন মৃত্যুবরণ করেছে, তাড়াতাড়ি তিনি কি করলেন, ওই বুদ্ধের কাছে গেলেন। মৃত্যুবরণ যখন করেছেন, অষ্টপুষ্কার সম্বোধন করেছেন, এরপরে বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধকে বলছেন, ভান্তে আমার কন্যা পুণ্যকর্ম করেছে, কুশল কর্ম করেছে, ভান্তে আমার কন্যা এখন মৃত্যুর পরে কোথায় গিয়েছে? তখনই ভগবান বুদ্ধ ধর্মপদের একটি শ্লোক আবৃত্তি করেছিলেন সুমনা দেবীকে উপলক্ষ করে। কোন গাথা? আমি সর্বাগ্যে যে গাথাটি ভাষণ করেছি। কোন গাথা? ইদ্যানন্দাতি পেশানন্দাতি কাথা পুণ্যা উভয়ত্তানন্দাতি পুয়াম্মে কাথান্তে নন্দাতি দৌনন্দাতি সুগাতিং গাতু। যারা ইহ জীবনে পুণ্যকর্ম করে, কুশল কর্ম করে, মৃত্যুর পরে তারা কোন গতি বলেন না, সুগতি। তাহলে সেজন্য বলেছি পুণ্যকর্ম কোন গতি বলেন না, সুগতি। তাহলে আমি একটু উদাহরণ দিচ্ছি। পুণ্যকর্মে 14টি গল্প আছে। কয়টি গল্প বলেন না, 14টি। এটা এগুলো এখানে বলার সময় শুধুমাত্র একটু উদাহরণ দিলাম। পাপকর্ম কোন গতি বললাম, দুর্গতি। তাহলে আপনারা সকলে নাম শুনেছেন, দেবদত্তের নাম শুনেছেন না? শাক্য বংশ 5 জন একসাথে ভিক্ষু ধর্ম গ্রহণ করেছিলেন বুদ্ধের কাছে, কিন্তু দেবদত্ত কিছু ধ্যান সমাধি করে অলৌকিক শক্তি লাভ করেছেন। এখানে আছে, এখানে নাই। সর্প হয়ে যেতে পারে, মাটি ভেদ করে প্রবেশ করতে পারে, আকাশ মার্গ উড়ে যেতে পারে। তিনি ছিলেন কে? দেবদত্ত। এই অলৌকিক শক্তির অধিকারী হওয়ার পরে তিনি চেয়েছেন সঙ্গ প্রদান হবেন। কি প্রদান হবেন বলেন না, সঙ্গ প্রদান। কিন্তু বুদ্ধ তাকে দেয়নি। তখনই শত্রুতা সৃষ্টি হয়েছে। ব্যবহার পর্বত থেকে পাত্তনিকে জানেন তো, এটা নানা গৃহস্থীকে লেলিয়ে দেওয়া থেকে শুরু করে কি করেছিলেন, সমস্ত পাপ। শেষ পর্যায়ে বুদ্ধের শরণ নেওয়ার জন্য যখন যাচ্ছেন, আনন্দে ভান্তে বলছেন, ভান্তে দেবদত্ত আছে আপনাকে শরণ নেওয়ার জন্য। বুদ্ধ বলেছেন, হে আনন্দ, দেখা হবে না। ঠিক আছে, বুদ্ধ যেটা বলেছেন, অবিসি নরকে পদার্পণ করেছেন। কিসের পরে বলেন না, পাপকর্ম পরে। সেজন্য বলেছি পাপকর্ম কোন গতি বলেন না, দুর্গতি। শেষান্তে চলে আসি। লোভ দেশ মোহ কয় কি লাভ হয় বলেন না, নির্বাণ লাভ। লোভ দেশ মোহ কি হয়, নির্বাণ লাভ। তাহলে নির্বাণ কি যেতে পারবেন? কিভাবে যাবেন? আপনার সকলে বিজ্ঞজন যারা আছেন, চকলেট খান না সকলে? চকলেটের উপর একটা কাগজ থাকে না, থাকে কিনা বলেন না? এই কাগজটা যখন খোলেন কি পান আপনারা? চকলেট পান না? পান কিনা বলেন না? তাহলে চকলেটটা যখন আপনি মুখে দেন কিরকম লাগে? ভালো লাগে না? তদ্রুপভাবে উপরে যেটা চকলেট কাগজ, এটাকে কি বলেছেন, আবরণ। এটাকে কি বলেছেন বলেন না, আবরণ। আমাদের দৃষ্টিতে কি বলেছেন, লোভ দেশ মোহ। এগুলো যখন আপনি করবেন কি পাবেন, নির্বাণ পাবেন। আমি একটি উদাহরণ দিয়ে দেশনা শেষ করে দিচ্ছি। আপনারা সকলে বিসি দেখেছেন, সকলে বিসি খান না? সিমের বিসি খান না সকলে? খান কিনা বলেন না? সইয়ের বিসি, সিমের বিসি আপনারা তো সকলে খান। কিন্তু দেখা যায় এই বিসি যদি আপনি এই বোতলে ভরে রাখেন, অঙ্কুরিত হবে? অঙ্কুরিত হবে কিনা বলেন না? এটা কখনো অঙ্কুরিত। যদি বোতল থেকে আপনি যখন খুলে ফেলবেন, বোতল থেকে যদি আপনি খুলে ফেলবেন, যখন খুলবেন পানি পাবে, বাতাস পাবে, মাটি পাবে, অঙ্কুরিত হবে কিনা বলেন না? অঙ্কুরিত। আমি যদি বলি এক সময় পানিও পাবে, বাতাসও পাবে, মাটিও পাবে, কিন্তু অঙ্কুরিত হবে না। কখন হবে না বলতে পারবেন না? এটাকে যদি আপনি সিদ্ধ করে পেলেন, এটাকে যদি আপনি বেঁচে পেলেন, এটা আর অঙ্কুরিত হবে? পানি পেলে, বাতাস পেলে, মাটি অঙ্কুরিত হবে? তা আমাদের জীবনেও
লোভ দেশ মোহকে বিচির মতো না হয় সিদ্ধ করে ফেলতে হবে, না হয় কি করে ফেলতে হবে বলেন না, বেজে ফেলতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? নির্বাণ সাক্ষাৎ করতে পারবো। সকলের জয় মঙ্গল কামনা করে, নীরব দীর্ঘ জীবন কামনা করে, আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা জানেন? কৃতজ্ঞতা পূজা করছেন। কি পূজা বলেন না? শাশুড়িকে উপলক্ষ করে এরকম কর্ম করে না। তিনি শিক্ষা জগতে আলো দান করেছেন, শিক্ষা সম্পর্কে বুঝেন এবং জ্ঞাতিকে কিভাবে পুণ্য দান করতে হয় সেই বিষয় সম্পর্কে তিনি কি জানেন? অবগত আছেন। সেজন্য আজকে তিনি কি করছেন? শাশুড়িকে উপলক্ষ করে অনেক বিজ্ঞজন, আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। কি জন্য? বিজ্ঞজন সমাবেশে সুন্দর অনুষ্ঠানের একটি ছোট হলেও পর এই অনুষ্ঠান নান্দনিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। যিনি পরিণত হয়েছেন তার নির্বাসের শান্তি কামনা করে, আপনাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আমার সার সংক্ষেপ দেশনা এখানে শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। 10 মিনিট সময় আছে, 10 মিনিটে দর্শনা প্রদান করার জন্য আহ্বান করছি। আপনারা সকলে জানেন, সকলে চিনেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন, লেখক, গবেষক, প্রাবন্ধিক প্রজ্ঞানন্দ বান্তে এখন সার সংক্ষেপ 10 মিনিট কাল ধর্মদেশনা প্রদান করে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। নাস্তি মে শরণং বয়ং বুদ্ধ মে শরণং বরং এতেন সচ্ছবজ্জেন হতুতে জয়মঙ্গল। হ্যালো হ্যালো। আজকের এই মহাপী পুণ্যানুষ্ঠানে উপস্থিত মাননীয় যুক্তরাষ্ট্র মাননীয় সঙ্গের শ্রীচরণে নতশিরে বন্ধন নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি এবং এই পুণ্যানুষ্ঠানের যারা দাতাব্রতী, আয়োজক পক্ষ এবং যারা অনুমোদন করবার জন্যে বিভিন্ন স্থান থেকে, পরিবার থেকে এই পুণ্য মোহনায় সমাগত হয়েছেন, আমার জন্ম জন্মান্তরে জ্ঞাতিবৃন্দ, উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের সুখী সমৃদ্ধ নিরাপদ জীবন কামনায় আমি সর্বাগ্রে মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। যাকে ঘুরে আজকের আয়োজন, আমাদের আপনাদের সানন্দ পূর্ণময় উপস্থিতি, উপাসিকা শ্রীমতী কৃষ্ণলীলা বড়ুয়া মহোদয়ার পারলৌকিক সদ্গতি কামনায় আমি মৈত্রীপূর্ণ চিত্তে উপাসিকাকে ধন্যবাদ করছি, পারলৌকিক সুগতি এবং উদ্যোগতি কামনা করছি। একই সাথে যার আহ্বানে আমরা এখানে এসেছি দীর্ঘ সময় পরে, যাকে আবারও প্রত্যক্ষ করে দেখে যদি অনুভব করছি, যিনি সারা জীবন মহান শিক্ষকতার পেশায় নিয়োজিত থেকে আলো ছড়িয়েছেন, জ্ঞান বিতরণ করেছেন। অধ্যাপক শ্রীযুক্ত বাবু পদ্মভূষণ বড়ুয়া মহোদয় এবং ওনার পরিবার সহ আরো যারা আছেন সকলের প্রতি মৈত্রী পোষণ করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে যিনি ধারাবাহিক খোঁজ খবর নিয়ে গেছেন আজকের অনুষ্ঠানে আসবার জন্যে, আমাদের প্রিয় ভাজন উপাসক বাবু অমিয় বড়ুয়া, ওনাকেও পুণ্যদান করছি। তো আজকে আসলে বেশি সময় নেই, দেশনার দিকে যাব না, যে কখনো যদি সুযোগ হয় আবারও দেখা হবে, কথা হবে। আমাদের শ্রদ্ধেয়, আমার আগে যিনি বলেছেন, আমাদের বর্তমান সময়ে যিনি অত্যন্ত সুপরিচিত আলোচক, বক্তা, সাংঘিক ব্যক্তিত্ব, অত্যন্ত প্রজ্ঞামিত্র থেরো মহোদয়, বলতে পারতেন তাহলে আমরা আরো কিছু যুক্ত হতে পারতাম, প্রকৃত হতে পারতাম। তো তিনি একটু বেশি সময় পাচ্ছেন,
রাষ্ট্রের প্রতি বন্দনা জানাই। উপাসক উপাসিকা বৃন্দ, মিনিট 5 যেটা বলে শেষ করব। আমরা বৌদ্ধরা কেন সংগঠন করি, আমরা কেন করতে বাধ্য? স্বভাবত আমি আমার আদর্শিক জায়গা থেকে আমি সুনির্দিষ্ট প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে আমি শক্তিবোধ করি। আজ বিশেষ সময় হবে না, এরপরেও আমি অনেক কিছু বাদ দিয়ে তোলে 2-4টা কথা বলে আমি শেষ করব। এবং কথাগুলো নিশ্চয় বিস্তারিত বর্ণনাহীন হবে, শুধুমাত্র শিরোনামগুলো উল্লেখ করে আমি কথাগুলো শেষ করব। আমরা বৌদ্ধরা কেন সম্বোধন করি প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে, এই প্রশ্নের জবাবে যেটা বলা চলে, আমরা বৌদ্ধরা সারা বিশ্বে যত সত্যগুণ আছেন, বিভিন্ন ধর্মাবলম্বী আছেন, বৌদ্ধ দর্শন মতে আমরা যারা ঈশ্বরবাদী নই, ভগবানবাদে স্রষ্টাবাদে যারা আমরা বৌদ্ধরা বিশ্বাসী নই, এবং মনে রাখবেন আমরা পৃথিবীর একমাত্র জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী যারা ঈশ্বরবাদে স্রষ্টাবাদে আস্থা রাখে না, বিশ্বাস করে না, এবং না করার পেছনে যথেষ্ট কারণ আছে, যুক্তি আছে, তথ্য আছে। শুধুমাত্র আমরা বুদ্ধের উপর পরিপূর্ণ আমাদের ধ্যান জ্ঞান দিয়ে পর্যালোচনার আলোকে বুদ্ধের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রেখে বুদ্ধ যেটা বলেছেন আমরা সেটাই কেবল আমরা আস্থাই নিয়ে আমরা জীবন ধারণ করবার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা তাহলে ভাবতে আমরা কি বাদী? আমরা তো বাদী, আমরা কর্মবাদী। কর্মবাদী হেতুতে আমরা জন্মান্তরবাদী। দুটো যে কয়েকটা দর্শনের কথা বলেছেন, শাশ্বতবাদ, উচ্ছেদবাদ, দেখাইতে যেতে পারবো না, আমরা কোনোটাতেই কিন্তু বিশ্বাস করি না। বৌদ্ধরা আসলে কোনটাতে বিশ্বাসী? আমরা বিবাদবাদ, কর্মবাদে আমরা বিশ্বাসী। আপনি আমি যা করি পাপকর্ম কিংবা কল্যাণ কর্ম, সেই কর্মের যে একটা ফল আছে, সেই ফলটা যে আমাদেরকে শরীরের ছায়ার মতো অনুসরণ করে আমরা যে যেরূপ কর্ম করি সেরকম ফল আমরা পাই, এবং সেই ফলটা কোনো ঈশ্বর, কোনো সৃষ্টিকর্তা প্রদান করে না। আমি যেমন কর্ম করি তেমন ফল আমার জন্য উৎপন্ন হয়, আমাকে অনুসরণ করে। সে কারণে আমরা বৌদ্ধরা কর্মবাদী। তো মূল কথা হলো আমরা যারা জন্মান্তরবাদী, আমাদের এই জীবনটা প্রথম জীবনও নয়, শেষ জীবনও নয়। আমরা বৌদ্ধ দর্শন মতে এত জন্মগ্রহণ করেছি বিভিন্ন কুলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভূমিতে, বিভিন্ন জগতে। আমরা এত বেশি জন্মগ্রহণ করেছি, আমরা এত স্মৃতিহীন হয়ে গেছি, একটি জন্মের কথাও আমাদের স্মরণ নেই। কিন্তু বুদ্ধ প্রমাণ করে দিয়েছেন সব নিজের জীবন থেকে। আমরা বুদ্ধেরকে পর্যালোচনা করলে বুদ্ধের জীবন দর্শন থেকে আমরা সেটা পাই যে আসলে জন্মান্তর আছে কিনা, ছিল কিনা, থাকবে কিনা। এবং আমরা যে জীবনটা এখন লাভ করেছি 60-70 বছরের একটি ছোট জীবন, অনিশ্চিত জীবন, এই জীবনের পরেও যে আমাদের আবার পরবর্তী জন্ম আছে, জীবন আছে, সেটাও বৌদ্ধ দর্শন স্বীকার করে এবং সেটা প্রমাণ করে। তো সে কারণে বুদ্ধ যে 31টি জগৎ নিয়ে একটি চক্রবালের কথা বলেছে, সেখানে বলা হচ্ছে চতুরাপায়ের মধ্যে শুধুমাত্র যেটা প্রেতভূমি আছে, 20টি ব্রহ্মলোক, 6টি স্বর্গ, একটি মনুষ্যলোক, 27টির পরে এই চতুরাপায়ের মধ্যে যদি আমার আপনাদের জ্ঞাতি মৃত্যুর পরে প্রেতলোকে গিয়ে উৎপন্ন হয়, হ্যাঁ, প্রেতানাং উপগাপ্পাতি, আমরা যে উৎসর্গ মন্ত্রে বলি আমাদের এই সংবদান অষ্টপরিষ্কার দানের পুনরাশি
প্রেতলোকে উৎপন্ন জ্ঞাতির কাছে উপনীত হোক, তিনি প্রাপ্ত হয়ে মুক্ত হোক, সুখী হোক। আমরা যে প্রার্থনা করি পুণ্যের কাছে, সেটার কেবল একটাই কারণ, আপনি বৌদ্ধ দর্শন ঘেটে ঘুটে দেখলে যেটা পাবে, প্রয়াত ব্যক্তি যদি প্রেতলোকে উৎপন্ন হয় এবং তাও যদি পরভক্তভোজী শ্রেণী প্রেত হয়, তাকে মুক্ত করার ক্ষেত্রে এক এবং অদ্বিতীয় প্রধান এবং একমাত্র মাধ্যম হচ্ছে তার স্মরণে সঙ্গদান করা। স্বয়ং ত্রিপিটক শাস্ত্রে সেটা বলা আছে। তাহলে আমরা যদি যারা জানি না মৃত্যুর পরে তিনি কোন গতি প্রাপ্ত হয়েছেন, যদি সেরকম দুর্গতি হয়, জ্ঞাতি হিসেবে পরিবার পরিজন হিসেবে আপনি যদি ওনাকে উদ্ধার করবার পুণ্য দেবার চেষ্টা না করেন, তাহলে তো গ্রামবাসী কিংবা দেশবাসী খবর নেবে না। সে কারণে জ্ঞাতি হিসেবে আমরা অনিশ্চয়তার উপর থেকেও আমরা তার জন্যে আমরা করে থাকি, যদি সেখানে যাই এই পুণ্য পেয়ে তিনি যাতে প্রাপ্ত হয়, মুক্ত হতে পারে। তো মূলত আরো অনেক বিষয় আশয় ছিল, আমরা কেন বৌদ্ধরা সঙ্গদান করি সেগুলো আজকে বলার সুযোগ পেবে না, শুধু সেই কারণেই আমরা সেগুলো করি। তবে আমার বক্তব্য শেষে আমি যেটা বলে একটা লাইন শেষ করবো। আমাদের আবেদন হলো, বৌদ্ধ দর্শন যদি এটা বলে যিনি প্রেতলোকে উৎপন্ন হন তাকে উদ্ধার করবার জন্য সঙ্গদান ছাড়া কোনো গতি নেই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যুক্তির খাতিরে যাকে সঙ্গদান দিয়ে উদ্ধার করতে হয় তিনি নিশ্চয়ই তিনি চতুরাপায়ের প্রেতলোকে গেছে। অর্থাৎ এই শিক্ষা এখান থেকে নিতে হবে, আমরা এমন ভাবে জীবন যাপন করব আমাদের কাউকে সঙ্গদান দিয়ে যাতে মুক্ত করতে না হয়। আমি বিশ্লেষণ করতে পারলে বিষয়টা ভালো হতো, নাহলে তো অনেকে ভুল বুঝার সম্ভাবনা আছে। সবাই বিজ্ঞ মানুষ, সচেতন ব্যক্তি, একটু বুঝে নিবেন কেন এই কথা বলেছি, যে আমরা যাকে সঙ্গদান দিয়ে উদ্ধার করতে হয় সত্যি সত্যি, তাহলে ধরে নিতে হয় যে তিনি সুগতি প্রাপ্ত হননি। আশা করছি আমরা এই গোটা জীবনটাকে ব্যবহার করে আমরা মৃত্যুর আগে সেরকম কিছু করব না যাকে মৃত্যুর পরে বাধ্যতামূলকভাবে সঙ্গদান দিয়ে উদ্ধার করতে হয়। তবে হ্যাঁ, আমরা সবার পর লোকে যারা আছে জন্মান্তরের জ্ঞাতি, এই জন্মান্তরের জ্ঞাতির উদ্দেশ্যে নিজের পরিবারের সবার ভালোর উদ্দেশ্যে কিন্তু আমরা দান করব, সঙ্গদান অষ্ট পরিষ্কার দান অবশ্যই করব, কিন্তু সেটা যাতে আমাদের জন্য এমন হয়ে না আসে যে আমি এমন জায়গায় উৎপন্ন হয়েছি সঙ্গদান বিনা আমার কোনো গতি নেই। তো যাক, আজকে যাকে ঘিরে এই পুণ্যানুষ্ঠান উপাসিকা শ্রীমতী কৃষ্ণা লীলা বড়ুয়া ওনার পারলৌকিক সদ্গতি কামনায় এই পুণ্যদান করছে। এই সঙ্গদান জনিত পুণ্য তিনি লাভ করে সুখে থাকলে আরো সুখী হন, দুঃখে থাকলে দুঃখমুক্ত হন, পরিবার পরিজনের উপর আশীর্বাদ দর্শন করুন। এই আশীর্বাদের দর্শন দ্বারায় আপনাদের জীবন সুখময় শান্তিময় হয়ে উঠুক, পুণ্যের কাছে সেই প্রার্থনা রেখে, এবং তার পাশাপাশি যারা আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের প্রতি পুণ্য দান করে এবং অশান্ত দেশে এবং দেশবাসীর জীবনে শান্তি ফিরে আসুক, পুণ্যের কাছে সেই প্রার্থনা রেখে আমার দুটি কথা এখানে শেষ করছি। জল ঢেলে পুণ্যদান করুন। বলুন, ইদান্ন যতিনাং হতো সুগীত হন্তু জ্ঞাথায়, ইদান্ন যতিনাং হতো সুগীত হন্তু জ্ঞাথায়, ইদান্ন যতিনাং হতো সুগীত হন্তু জ্ঞাথায়। পুণ্যামি প্রথম বর্তা এতদিন্নাং ভগততি এবমেব ইতোদিন্নাং জ্ঞাতিনাং উপকাপতি यथावारि महापुरा परिपुरन्ति सागरम् एवमेव यथोदिन्नां ज्ञातेनां उपकापति यथावतस्य अम्मेहि सम्पादं पुण्यसम्पदं सप्पे देवा सप्पे सत्ता सप्पे भूता सप्पे नागा सप्पे अक्खा सप्पे मनुष्य अनुमोदन्तु सम्पत्ति सिद्धिया आकाशटासा ब्रह्माट्टा देवनागा अहिंतिका पुण्यांतां अनुमोदित्वा शिरारक्षन्तु बुद्ध शासन शिरारक्षन्तु बुद्ध देशन शिरारक्षन्तु मांपन निवेना पुण्यकम्मेना महामुभागा समागम सुधांसामा गमा होतु याव निब्बानं पाच्चय इदम्मे पुण्यां आसवा सयवहं होतु इदम्मे पुण्यां निब्बानस्य पच्चयो होतु सब्बे सत्ता सुखितहन्तु सब्ब दुःख पमुच्चते भावतु इत्यादि साधु साधु साधु। আমাদের সারসংক্ষেপ প্রজ্ঞানন্দ ভান্তের মূল্যবান দেশনায় তার নিরোগ দীর্ঘ জীবন কামনার্থে পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছে।
আমি সশ্রদ্ধ ভিক্ষু সংঘ